মেহবিন এবার একটু বেশি হাসলো আর বলল, হয়েছে নেত্রী, তুমি মানুষ, আমার তোমাকে ডিব্বা বলা উচিত হয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি এখনও আমার মারবা নাকি ডাক্তার? না, তুমি ঠিক বলেছিলে, তোমাকে আমি মারতে পারবোই না। তাইলে কানে ধরাইবা? আমার কানে কিন্তু এখনও বিষ। তাও করব না। তাহলে কি করবা? কিছুই করব না, তবে হ্যাঁ, তুমি এখন আমার সামনে বসে পুরো পড়া মুখস্থ করবা, এটা তোমার শাস্তি। তাহলে আমরা চকলেট দেবা? সব পড়া হলে দিব। আচ্ছা তাইলে পড়তেছি। যদি না দিতাম তাহলে কি করতে? এখন ব্যাগটা নিয়ে পলাইতাম। হুম হুম হুম, অনেক হয়েছে, এখন পড়ো। তাজেলের পড়া শেষ হলে মেহবিন ওকে চকলেট দিল। আজ দুজনেরই বন্ধ, তাই 10টার দিকে পড়তে এসেছিল তাজেল। তাজেল যেতে নিলে মেহবিন বলল, নেত্রী, তুমি কিন্তু কিছু ভুলে যাচ্ছ। তাজেল একটা হাসি দিয়ে বলল, আসসালামু আলাইকুম। এটা কি সঠিক হয়েছে নেত্রী? তোমাকে বলছি, সালামের ভালোভাবে উচ্চারণ না হলে সেটার অর্থের বিকৃতি হয়ে যায়। যদিও অজান্তেই হয়, মানুষ বুঝতে পারে না, তবে এই ভুলের কারণে আমরা প্রতিনিয়ত একজন আরেকজনকে বদদোয়া দিচ্ছি। একজন আরেকজনের ধ্বংস, ক্ষতি, অকল্যাণ কামনা করছে। সওয়াবের বদলে পাপের বোঝা ভারী হচ্ছে। সব শুনে তাজেল বলল, আসসালামু আলাইকুম, এবার ঠিক আছে? মেহবিন মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ডাক্তার। তাজেল চলে গেল। মেহবিন আস্তে আস্তে তাজেলকে সব শেখাচ্ছে। নামাজও পড়তে বলেছে দাদির সাথে। ও বলেছে আস্তে আস্তে শিখে ফেলবে। তো বলতো, একজন শিক্ষিত মানুষ হয়ে এরকম আচরণ করলি কিভাবে? আচ্ছা আমায় একটা কথা বলতো, শুধুমাত্র নিজেদের খায়েশ মেটানোর জন্য তোরা মেয়েদের সাথে এরকম করতি, না আরও কোনো কারণ আছে? যা জানিস ভালোই ভালোই বলে দে, তাহলে আর তোদের ওই শরীরে হাত দেবো না। মুখর শামীম আর ওদের বন্ধুদেরকে এসেই মেরেছে। এখন শান্ত হয়ে বসে ওকে এই কথা জিজ্ঞেস করলো। মুখরের কথায় শামীম চোখ তুলে তাকিয়ে বলল, আমরা নিজেদের জন্যই এসব করছি। তাহলে সহজে মেনে নিলি তোরা? কালকে না বললি তোদের ফাঁসানো হয়েছে, তা রাতে কি নিশাচর এসেছিল নাকি? নিশাচর নামটা শুনতেই সবগুলো চমকে উঠল। শামীম আমতা আমতা করে বলল, নিশ্চয়চারকে? মুখর হেসে বলল, তোদের ইলজিক্যাল ফাদার। তখন এসআই বলল, স্যার, ইলজিক্যাল ফাদার কি? নিশাচর তো ওদের বায়োলজিক্যাল ফাদার না, কিন্তু বাবার মতো ওদের এই কাজে ঢুকিয়েছে, তাই আমি নাম দিলাম ইলজিক্যাল ফাদার। স্যার, আপনিও না? আমি কিছুই না। তো শামীম বল, কত বছর ধরে নিশাচরের সাথে কাজ করিস, আর এতে তার লাভই বা কী হয়? আমি চিনি না নিশাচারকে, আমি জানি না তার সম্পর্কে। তার মানে নিশাচর নামে কেউ একজন তো আছে, তাই না? এ কথা শুনে শামীম একটা ঢোক গিলল। তা দেখে মুখর বলল, কিরে, আছে তো কেউ একজন নিশাচর নামে, তাই না? আচ্ছা সেসব বাদ দে, এখন বল, তোরা না হয় মেয়েদের ধর্ষণ করে নিজেদের খায়েশ মেটাতি, কিন্তু ওরা আত্মহত্যা করলে নিশাচরের কি লাভ হতো? আমরা জানি না। না জানলে কেমনে হবে ভাই? আমাদের শুধু বলা হতো মেয়েকে তুলে তার সর্বনাশ করতে। এর জন্য আমাদের টাকাও দিত আর ড্রাগসও দিত, যা আমাদের প্রয়োজন। তার মানে তোরা ড্রাগ এডিক্টেড? হো, সেই কলেজে ওঠার পর থেকে। তারপরেই তো আমার অন্ধকার জগতে পা রাখা শুরু। যদি একজন ভালো মানুষ হইতাম তাইলে কি এইগুলো করতে পারতাম? তবে আপনি বিশ্বাস করেন, আমরা নিশাচারকে দেখি নাই কোনো দিন, খালি নাম শুনছি। আর হেই আমাগো মালিক, আর এতে তার কী লাভ এইটাও আমরা জানি না। মুখর ওদের আরও কিছু জিজ্ঞাসা করে বাইরে বের হয়ে নিজের কেবিনে আসলো। ওদেরকে প্রচুর মেরেছে মুখর, তারপরেও ওদের দেখে ওর ইচ্ছে করছিল ওদের মেরে ফেলতে। একটা ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই, ওদের যাতে ফাঁসি হয় এর সব ব্যবস্থা করে ফেলেছে মুখর। কিছুক্ষণ পর মুখরের ল্যান্ডফোনে একটা কল এলো। ও ফোন ধরতেই ওপাশ থেকে আওয়াজ এলো, কি ইন্সপেক্টর, কি খবর? মুখর হেসে বলল, আমি ভেবেছিলাম আপনি ফোন দিবেন, এতক্ষণে নিশ্চয়ই খবর পেয়েছেন আপনার ছেলেপেলেদের ধরে আনা হয়েছে। অবশ্য খোঁজ তো রাখবেনই, হাজার হোক তাদের ইলজিক্যাল ফাদার বলে কথা। ইলজিক্যাল ফার্দার আবার কি?
কিছু না, শুধু আমার দিয়ে একটা নাম, নিশাচর। আমি ওদের জন্য তোমায় ফোন দেইনি। তাহলে কিসের জন্য ফোন দিয়েছেন? এই তোমার খোঁজ খবর নেওয়ার জন্য। ধীরে ধীরে তোমার উপদ্রব বেড়েছে তার জন্য। আমাকে ভয় পাচ্ছেন নাকি নিশাচর? নিশাচর নাম আমার। আমি ভয় পাই না, ভয় দেখাই। আমি কিন্তু এখনো ভয় পাইনি। একটা গুলি খেলেও মন ভরেনি তাহলে? 10টা খেয়ে মরে গেলেও বোধহয় মন ভরবে না। আমার মন তো আবার বিশাল বড়, এত সহজে ভরে না। আমার সাথে মজা করছিস? না তো, আমি তো সত্যি কথা বলছি। যাই হোক, আপনি হুটহাট করে তুই সম্পর্কে জান কেন বলুন তো? এমনভাবে কথা বলেন বোধহয় আপনি আমার বন্ধু। আমি তো বন্ধু তোকে বানাতে চেয়েছিলাম, কিন্তু তুই হলি না। পুলিশ কখনো ক্রিমিনালের বন্ধু হতে পারে না। এই ইন্সপেক্টর, মুখ সামলে। আমি তো মুখ সামলেই কথা বলছি। আপনার এত চলছে কেন বলুন তো? তুই যতই যাই করিস না কেন, শামীমের থেকে আমার কোনো খবর পাবি না, কারণ ওরা কখনো দেখেইনি আমার, আর আমাকে আমার সম্পর্কে জানেও না। আমি কখন বললাম আমি ওদের কিছু করে আপনার ব্যাপারে জানবো? আপনার ব্যাপারে তো আমি জানি, শুধু আপনাকে চিনি না। যেদিন চিনবো না সেদিন এমনভাবে ধরবো তুই চাইলেও নিজেকে আড়াল করতে পারবি না। আগে চিনাতে দেখা, তারপর না হয় ধরার প্রশ্ন আসবে। খুব বেশি দিন এখানে আসা হয়নি, তাতেই তোর দুজন মাথাকে বের করা শেষ। এরপরেও তোর এত অ্যাটিটিউড। এত বছরের গড়া সাম্রাজ্য তুই কি ভেবেছিস এত সহজে ভেঙে যাবে? না রে, আমি অতটা সস্তা নই। সেটা তো সময় বলে দেবে তুই সস্তা না দামি। বলেই মুখর ফোন কেটে দিল। ল্যান্ডলাইনে ফোন করে বলেও লোকটা ট্রেস করতে পারছে না। মুখর এক গ্লাস পানি খেয়ে নিজেকে শান্ত করলো। রাতে খাবার টেবিলে মুখর জানালো ও বাসা ভাড়া পেয়ে গেছে। পুলিশ স্টেশনের কাছেই, কালই ওখানে চলে যাবে সে। প্রথমে শেখ শাহনওয়াজ আপত্তি করলেও পরে মুখরের কথাই মেনে নিয়েছে। মুখর চলে যাবে শুনে মিশুর মন খারাপ হলো। খাওয়া দাওয়া শেষ করে মুখর আরবাজকে নিয়ে নিজের ঘরে চলে গেল। কালকেই চলে যাবে সে। মিশুও গেল ওদের পেছনে। ও গিয়ে বলল, পুরনো বন্ধু নতুন অতিথি, তুমি সত্যি আমাদের বাড়ি থেকে চলে যাবে? মুখর হেসে মিশুকে একটা চকলেট দিয়ে বলল, হ্যাঁ যাব, তবে তোমার সাথে মাঝে মাঝেই দেখা করে যাব। তুমি যদি চলে যাও তাহলে আমার চকলেট দিবে কে প্রতিদিন রাতে খাওয়ার পর? আরবাজ দেবে, ওর কাছে চকলেট পাঠিয়ে দেবো আমি তোমার জন্য। আবার আমি যখন আসবো তখন নিয়ে আসবো তোমার জন্য। তুমি চলে গেলে আমার খারাপ লাগবে তো? হুম, বেশি খারাপ লাগবে না। তোমার বন্ধু আছে তো, তোমার সাথে ফোনে প্রতিদিন কথা বলে। আবার তার বন্ধের দিনও তো তোমার সাথে সময় কাটাবে বলেছে। তবুও সে তো বন্ধু, আর তুমি তো পুরনো নতুন অতিথি। মিশুর কথায় আরবাজ আর মুখর দুজনেই হাসলো। আরবাজ বলল, মন খারাপ করিস না মিশু, মুখর আসবে তো মাঝে মাঝে। তুমি ভালো পুরনো নতুন অতিথি। তুমিও খুব ভালো মিশু। মিশু হাসলো, তারপর চকলেট খেতে খেতে বেরিয়ে গেল। আরবাজ আর মুখর কিছু কাজ করে ঘুমিয়ে গেল। সামনে শুক্রবার চলে এসেছে। মেহবিন সকাল সকাল 9টায় গোসল করে এসে রোদে বসলো। 11টার দিকে বিহঙ্গিনীর কাব্য চলে আসবে। কিছুক্ষণ এটা সেটা ভাবলো, তারপর সময় দেখে রেডি হতে গেল। কালো বোরকা, হিজাব, নিকাব, মাথায় কালো ক্যাপ পরে সবতালা দিয়ে রাস্তায় আসলো। রাস্তায় আসতেই দেখলো একটা কালো গাড়ির সামনে কালো পাঞ্জাবি, কালো মাস্ক আর ক্যাপ পরিহিত ব্যক্তি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। লোকটাকে চিনতে তার একটুও ভুল হলো না। তাকে দেখে মেহবিনের মুখে হাসি ফুটে উঠল। মেহবিন এগিয়ে গেল, লোকটার তাকে দেখে ডান হাতটা বুকের বাঁ পাশে রাখলো। তা দেখে মেহবিন হাসলো। মেহবিন তার সামনে দাঁড়িয়ে হেসে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবি। মাশাআল্লাহ, আপনাকে একদম রানীর মতো লাগছে বিহঙ্গিনী। শুক্রিয়া আপনাকেও। কোনো রাজার থেকে কম লাগছে না কাব্য। হায় হায়, তোমার মুখে কাব্য নামটা কি যে সুন্দর লাগে। কাব্য নামটা হয়তো তোমার নামকরণে রাঙানো বলে। মেহবিন মুচকি হেসে ব্যাগ থেকে কয়েকটা চিঠি বের করলো আর সামনের মানুষটার দিকে এগিয়ে দিয়ে বলল, আমার অবসরে আপনাকে নিয়ে লেখা কাব্য। কাব্য মুচকি হেসে চিঠিগুলো গাড়িতে রেখে সেখান থেকে বড় একটা লাল গোলাপের তোড়া দিয়ে বলল,
আপনাকে এত প্রেমময়ী হতে কে বলেছে বলুন তো, যার প্রতিটা সাক্ষাতেই আমাকে নতুন করে প্রেমে পড়ার অনুভূতি দেয়। কাব্যের এমন কথায় মেহবিন হাসলো আর ফুলগুলো নিয়ে বলল, হয়তো একটা সময়ের প্রেমিক পুরুষের চোখে অনেক প্রেম ছিল, তাই তো এত প্রেমময়ী হতে পেরেছি। কাব্য মুচকি হেসে বলল, এখন প্রেমিক পুরুষ নয় কেন? এখন তো সে আমার অর্ধাঙ্গ, এখন কি সে আর প্রেমিক পুরুষ আছে নাকি? তার মানে বলছো অর্ধাঙ্গ হওয়ার সাথে সাথে প্রেমিক পুরুষ চলে গেছে? আমি কখন বললাম প্রেমিক পুরুষ চলে গেছে? বরং অর্ধাঙ্গ হওয়ার সাথে সাথে তার প্রেমিক পুরুষ পদ থেকে প্রমোশন পেয়েছে। কথায় তোমার সাথে কেউ পারবে না। তাই নাকি? হ্যাঁ তাই। ডাক্তার ইডা কিডা? হুট করে কারো কথায় দুজনেই চমকে উঠল। পাশে তাকাতেই মেহবিন দেখলো তাজেল দাঁড়িয়ে। মেহবিন মুচকি হেসে বলল, নেত্রী, ডাক্তার তোমাকে দেখি সব কালা, মাথায় দেখি দুজনের ক্যাপ পরেছ। এটা কি দেয় ডাক্তার, তোমার জামাই নাকি? মেহবিন মুচকি হেসে বলল, জামাই হলে কি করবে নেত্রী? একটা লজেন খাম হাতিরে। তখন কাব্য বলল, তাহলে দিয়ে দাও লজেন, আমি তোমার ডাক্তার জামাই। তাজেল একবার কাব্যের দিকে তাকালো, আবার মেহবিনের দিকে তাকিয়ে বলল, তোমার জামাই দেখি শরম পায় ডাক্তার, তাই তো মুখ ঢাকি আইছে। তাজেলের কথায় কাব্য হেসে বলল, শরম পাই নাই গো নেত্রী, এমনি মাস্ক পরছি। তুমি আমার চেনো নাকি? আর তুমি নেত্রী কেন? ওইটা খালি ডাক্তার ডাকবো। আমি তোমার ডাক্তারের জামাই, তাই তো তোমায় নেত্রী ডাকছি। আর হ্যাঁ, আমি তোমায় চিনি। ডাক্তারের জামাই দেখে আর নেত্রী ডাকায় কিছু কইলাম না। অন্য কেউ হলে কি করতে শুনি? ডাক্তারের বাড়ির পাশে একটা বাবলা গাছ আছে না, ওই গাছে বাইন্ধে ফিটাইতাম। তাজেলের এমন কথায় কাব্যের মুখটা চুপসে গেল আর মেহবিন জোরে হেসে উঠল। কাব্য বুকে হাত দিয়ে বলল, তোমার ডাক্তারের জামাই দেখে বাইচে গেছি। ডাক্তার তোমার জামাইরে একটু দেখি দেখি, তোমার থেকে কালা না ধলা? মেহবিন মুচকি হেসে বলল, আচ্ছা তোমার নেত্রী তোমারে কথা দিতেছে, কাউরে কইব না, এখন কইয়া ফেলাও না, তোমার জামাইরে দেখে ফেলাও। আরে না, ওই কালা পাঞ্জাবিওয়ালা মুখ খোলো। কাব্য একটু নিচু হয়ে হেসে মুখ খুলল। তাজেল কাব্যের দিকে একবার তাকালো আর একবার মেহবিনের দিকে। কাব্যের মুখ দেখে তাজেল হা হয়ে দাঁড়িয়ে রইল আর বলল, এই পুলিশ পাঞ্জাবিওয়ালা তোমার জামাই ডাক্তার? মেহবিন মাথা নাড়ল। তা দেখে তাজেল মাথায় হাত দিল আর বলল, তাইলে সেদিন জিগাইলাম তোমার জামাই নাকি, তুমি সেদিন কইলা না কেন? তখন কাব্য মাস্কটা পরে তাজেলের নাক ধরে একটু টান দিয়ে বলল, ও আচ্ছা, তোমরা কোথাও ঘুরতে যাইতেছো নাকি? ঠিক। তখন মেহবিন বলল, তুমি এখানে কি করো এখন? কিছু না, এমনি। কিন্তু দেখো, সেদিন আমার শরীর লুকাইলেও চোখ দেখছিল, আজ কিন্তু কেউ লুকায় নাই, সবাই সব দেখছে। তাজেলের কথায় মেহবিন হাসলো আর বলল, তুমি আমার নেত্রী দেখেই কিন্তু সব জানতে পারলে, অন্য কেউ হলে কিন্তু জানতো না। আচ্ছা ওইটা ঠিক আছে, তা তোমার জামাইয়ের নাম কি? পাঞ্জাবিওয়ালা তো তুমি রাখছো। তখন মুখর কোলে নিয়ে গাড়ির উপর বসিয়ে বলল, তোমার ডাক্তার আমার আরও একটা নাম রেখেছে জানো? আমার নাম মুখর শাহরিয়ার কাব্য। মুখর শাহরিয়ার আমার বাবা মা রেখেছে, আর কাব্যটা তোমার ডাক্তার। একদম আমার মতো তাজেল, আমার বাপ মায় রাখছিল, আর শেখ আমি লাগাইছি। ঠিক কিছুটা তোমার মতোই শেখ তাজেল। তা তুমি চকোলেট খাবে? না ডাক্তার, আমারে মাঝে মাঝে চকলেট দেয়, এখন খাইতে ইচ্ছে করতেছে না, আমি এখন খেলতে যাবো, অনেক গেলেই ভাগ দেয়া লাগবো। ও আচ্ছা, আমি মুখর তাজেলকে নামিয়ে দিল। তখন তাজেল বলল, আমি কিন্তু তোমারে পুলিশ পাঞ্জাবিওয়ালা কমো, ঠিক আছে? নামটা একেবারে ভাল লাগছে, পাঞ্জাবিওয়ালা। তুমি তো আবার পুলিশ, তাই পুলিশ ডাকমু, ঠিক আছে? ও আচ্ছা। শুনো, ডাক্তারে দেখে রেখো, হ্যাতিরে জানি কেউ আবার নিয়ে না যায়। আমি থাকতে তোমার ডাক্তার রে নেবে কে? তা ঠিক আছে, তুমি তো আবার পুলিশ, ডাক্তার আসবা কোন সময়? মেহবিন বলল, বিকেলে বা সন্ধ্যা হতে পারে, রাতও হতে পারে, বলতে পারছি না। তাইলে কাল আমার ছুটি। না পারবো। একদিন না পড়াইলে কি হয়? আজকে না তোমার ছুটি ছিল?
হ্যাঁ তাই তো। আচ্ছা তোমরা যাও, আমি গেলাম, খেলে দেরি হইতেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।